অথচ এখনো পর্যন্ত কোরআন শুদ্ধ হয় না। আপনি কিয়ামতের ময়দানে বলবেন যে আল্লাহ আমি চেষ্টা করছি, হয় নাই। আপনি দুনিয়ার সব কিছু যেভাবে চেষ্টা করলেন, কোরআন শিখার ব্যাপারে তো ওইভাবে চেষ্টা করেন না। বাপ সন্তানকে কোচিং এ পাঠানোর জন্য যেই পরিমাণ চেষ্টা করে, প্রাইভেটে, স্কুলে, কলেজে, ভার্সিটিতে, দুনিয়ার লাইনে সফলতার জন্য যেই চেষ্টা করে, বিশ্বাস করেন নামাজের জন্য মা বাবারা এর অর্ধেকও চেষ্টা করে না, এর অর্ধেকও চেষ্টা করে না। এজন্য কিয়ামতের ময়দানে সন্তানের বিরুদ্ধে, মা বাবার বিরুদ্ধে সন্তান মামলা দায়ের করবে। ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। হাসরের ময়দানে সন্তানরা মা বাবার বিরুদ্ধে বলবে, আল্লাহ আমার আব্বা আম্মাকে সর্বপ্রথম জাহান্নামে নিয়ে যান। সাদাতানা ওয়া কুবারা'না, বড়দের কথা বলা হয়েছে। সন্তানের কাছে মা বাবা হলো অনেক বড়। ওয়া কুবারা'না ফাদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব। বিচারের ময়দানে সন্তানরা বলবে, আল্লাহ আমার আব্বা আম্মারে ডাবল আযাব দেন। এত কষ্ট করেন, জমিনে চাষাবাদ করেন, ফসলগুলো ঘরে আনেন, এরপরে সন্তানের জন্য লেখাপড়ার ফিস দেন, মাথার গাম পায়ে ফেলায়া রিক্সা চালান, অটো চালান, দোকানদারি করেন, চাকরি করেন, টাকা পয়সা ইনকাম করার পর এই সন্তান যদি ইসলাম না চিনে, কোরআন না বুঝে, নবী না চিনে, হালাল হারাম যদি না বুঝে, কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার জন্য অভিশপ্ত হয়ে দাঁড়াবে। দুনিয়ার ভিতরে সন্তান থেকে তো তেমন কিছু পাইলেন না, মরার পরেও তো আবার সন্তানের মামলা খাওয়া